যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? কুটস্থে এই যে কৃষ্ণের মূর্তি দেখিতেছি তাহাও মিলিয়া গেল। ইহার পর হাজারো কৃষ্ণ দেখিলাম, হাজার হাজার কৃষ্ণ। ইহার পর যে বৃহৎ কৃষ্ণ দেখিলাম তাহা অত্যন্ত ভয়ানক ও জ্বলন্ত। एक जोध भीतर से देखा उसका वर्णन नहीं हो सकता, वो यत सिवाय और कुछ नहीं। अब कठिन कावा रहा है, बड़ा आनंद यही और ब्रह्म विराट मूर्ति रूप है। ভেতরে এক জ্যোতি দেখিলাম, ইহার যাহার বর্ণনা করা যায় না। ওই জ্যোতি ছাড়া আর কিছুই নাই। এখন কঠিন অবস্থা হইল, ওই অবস্থায় বড় আনন্দ, ইহাই ব্রহ্মের বিরাট মূর্তি রূপ। তাহার পর আরো অগ্রসর হইয়া 1873 খ্রিস্টাব্দ 31 আগস্ট লিখিয়াছেন, উহো কৃষ্ণ শূন্যে মিল যাতা। সেই কৃষ্ণ মহাশূন্যে, অর্থাৎ শূন্যের ভেতর যে শূন্য তাহাতে মিলিয়া গেল। শেষে কোনো রূপই থাকে না, সবই মহাশূন্যে মিলিয়া যায়। তাই তিনি লিখিলেন, যত রূপ দেখা যায় সব অপরূপ, সব রূপ শূন্য মে মিল যাতা হয়। ইহাকেই লক্ষ্য করিয়া অর্জুন বলিয়াছিলেন, ওই দেবতা সমূহ তোমাতেই প্রবেশ করিতেছেন, সেই শূন্য কেমন? তিনি লিখিয়াছেন, বিন্দু ঘোমটার ভেতর হইতে দেখা যায়, অর্থাৎ সাধারণ শূন্যের আবরণ আছে কিন্তু মহাশূন্যের আবরণ নাই, তন্নিমিত্তে প্রথমে দেখা যায় না। মহাশূন্যের বিন্দুতে সমুদয় দেখা যায়, কিন্তু দেখা দেখি কতক্ষণ? তিনি লিখিয়াছেন, হাম বিনা কুছ नहीं फिर हम ही नहीं, খালি শূন্য নির্মল वही आपने पद। अब सासा ভেতর ভেতর চলে লগা, ওহি सासा नारायण है और ওহি कारण बाड़ी। यही का नाम पार उतारना कहते हैं, इसी ने से में योगी लोग पारे रहते हैं। আমি ব্যতীত আর কিছুই নাই, আবার আমিও নাই, আবার আমিও নাই, কেবল নির্মল মহাশূন্য বর্তমান। উহাই আপন পদ, অর্থাৎ উহাই স্বস্বরূপ, নিজের স্বরূপ। এবার বুঝতে পারছো তুমি কত ছোট। তুমি একটি বাড়িতে থাকো, তোমাকে মানুষ ছোট করে দিয়ে চলে যায়, দুঃখ দিয়ে চলে যায়, তুমি কত ছোট, তাই না? কি বলো? ছোট না তুমি? আর কি কি গরিব মানুষ। এবার বোঝা যাচ্ছে মেরুদণ্ড সোজা করলে তুমি কে? দুঃখ দিয়া যায় লোক তোমারে, তুমি দুঃখে কাতর হয়ে কুই কুই করো। এবার বুঝতে পারছো তুমি কে? না বুঝতে পারলে গাঁটটা মেরা বুঝাতে লাগবে, আর কোনো উপায় নাই কিন্তু। গাঁটটা খাইছো কে কে? হাত তাহলে খাইছো? অনেকেই খান, দুইজন খাইছো মাত্র। আচ্ছা, সৌরভও খাইছিস, তিনজন খাইছো, বাকি খাও নাই গাঁটটা? হায় ভগবান, গাঁটটা খাও নাই, জীবন উন্নতি করতে পারবা না। এখনো এই গাঁটটা কেউ দেবেও না, ছোট্টবেলায় গাঁটটা খেলে উন্নতি করতে পারতো আরো আরো বেশি। যত গাঁটটা খাবা তত উন্নতি করবা। মা বাবার মাস্টারের অধিকারী। মাস্টারটা বেশি দিত মা বাবার থেকে, আমি মুখার্জি দেখছি, মাস্টারটা বেশি দিত। তাহলে তুমি কে বুঝতে পারছো এবার?
উহাই স্বরূপ। এখন শ্বাস ভেতর ভেতর অর্থাৎ সুষুম্নায় চলিতেছে। এই যে এই অবস্থায় কিন্তু সুষুম্নায় আছেন, কত সুন্দর জায়গা দেখো। একদম পুরো কর্ম আর নাই সেই অবস্থা না কিন্তু। তুমি 3 থেকে 4 মাস, 3 মাস আর বেশি লাগবে না, 3 মাস যদি 3.5-4 ঘন্টা আসনে বসে প্রাণায়াম করো না, তুমি টের পাবা তুমি কে। কন্টিনিউ, কোনো বন্ধ নাই। 3.5-4 মাস, বেশি বেশি করতে বলতেছে। কত বছর বাঁচবো? গড়াইও 80। 3.5-4 ঘন্টা 3 মাস করে দেখো তুমি কে, টের পাবা। এই যে এখন গরিব গরিব ভাব না, আমি গরিব, আমার ভগবান গরিব, হ্যাঁ, গরিব গরিব ভাব আছে না। 3.5 থেকে 4 ঘন্টা ক্রিয়া, প্রাণায়াম। প্রাণায়াম যা প্রাণায়াম, তুমি যে প্রাণায়াম শিখাইছি আমি, এই প্রাণায়ামই করো, 3 মাস করো। তুমি দেখো, স্বপ্ন ট্রাই করবে নাকি? তুমি তখন বুঝতে পারবা প্রাণায়ামের দম। তোমার বাড়িতে পরশু কে আসবে তুমি বুঝতে পারবা আজকেই। 10 দিন পরে কে আসবে, অনেক কিছু তোমার কাছে ধরা পড়তে থাকবে। হ্যাঁ, তখনও তোমার এতটা ডেপথে তুমি যাবে না যে আমার কাকিমা আসতেছে, এটাও হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু কেউ তো আসবে, তুমি বুঝতে পারবা। যদি কেউ আসে তুমি আগে থেকে বুঝতে পারবে কেউ আসবে, বা অন্য কিছু, অনেক কিছু তুমি বুঝতে পারবা, অনেক কিছু, অনেক কিছু। কালকের দিনটা আমার জন্য ঠিক হবে না, এটা তুমি বুঝেই যাবা। সুতরাং কালকের দিনের জন্য তুমি কি করবা, রিজার্ভ হয়ে যাবা। চুপ, কথা কম, দুর্ঘটনা কম, জানো তো। তুমি আগে থেকেই নিজে রেডি হয়ে যাবা, যে এমন একটা কিছু হতে চলেছে, ফিল করতে পারবা। পরিষ্কার দেখবা না কিন্তু অনুভবে, এবং তুমি তুমি অবাক হয়ে যাবে, আরে এটাই, এটাই তো চাই, এটাই তো আমি দেখছিলাম মোটামুটি। 3 মাসের এই রেজাল্ট, বুঝছো। তবে আমি করছি বুঝলা করো না কিন্তু। যদি কেউ ট্রাই করতে চাও, অনেকে আছে, আবার ট্রাই ট্রাই করবা, করো, আমার অসুবিধা নেই, কিন্তু গুরু স্মরণ করে। না আমি করছি 3 মাস এরকম না। তুমি 3 মাস করে দেখো কি হিসাবপত্র কি হয়ে যাবে তোমার। আমরা জীবনে 3 মাস দিলামই না জানো, ঠিকঠাক। একবার হিসাব করে দেখো, কতবার ভাবছি লড়কে লেঙ্গে হিন্দুস্তান, ভাবছি না। নিজে সেট করছি 3 মাস করব, এতটা প্রাণায়াম করব, কোনো কথা হবে না। কিন্তু কোথাও না কোথাও থেকে ব্রত ভঙ্গ হয়ে যায়। কেন জানো? ওই সময় তো আমার মতো তোমার কাছে কেউ ছিল না। এটা যদি তোমার জানা দেওয়া যায়, এটা এই যে তোমার সাথে ঘটতেছে এইখান দিয়ে বিচ্যুত করার জন্য, তুমি কিন্তু স্টেডি হয়ে যাবে। ওই সময় তুমি একা, তো তোমার কেউ জানায় নাই তো। তুমি ভাবতেছো বোধহয় এটাই আমার জীবন, থাক পরে দেখি কোনোদিন 3 মাস করবো ওখানে, সেই কোনোদিন আর হয় নাই। কেউ কেউ তো বিদেশে থাকলে প্রাণায়াম টানায়াম করে, ক্লাসেও আসে, বাড়িতে আসলে আর চাপে পড়ে যায়, কি কি করব গুরুজি, বাড়ি বুঝবে না, আবার আমি বিদেশে যাব, তখন আমি করব। বাড়িতে অনেক ব্যাপার ট্যাপার থাকে তো, আপনি তো বোঝেন। এবার গুরুজির তো বিপদ, গুরুজি কেন বোঝে, এতেই তো গুরুজির মুশকিল, গুরুজি বোঝে। লিপি দ্বারা পরে বলতেছি তোর সাথে কথা। তুই থাক, হাতটা বাড়ায় রাখ, না তো আমি ভুলে যাবো কিন্তু। হাত থাক, আমি পড়ার পরে দেখতে পাবো হলুদ হাত রয়েছে, আমি কথা বলে নেবো ওখানে। হ্যাঁ থাকুক ওইটা।
যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।